এক বস্তা ফিডের টাকা দিয়ে আপনি হলো 5-6 বস্তা 7 বস্তা শামুক পেয়ে যাচ্ছে। তো এই জন্য মানে হাঁসকে খাওয়ায় প্রফিট বেশি হবে। এটা শুরু করা প্রায় 7 বছর হয়ে যাচ্ছে, 7 বছর প্লাস। এনারা আগে এই কর্মটা করতো না। তো আমরা যখন বুঝতে পারি যে আসলে হাঁস শামুক খায়, তো হাঁসের প্রধান খাদ্য শামুক, তখন এই জিনিসটা আমরা মানে উঠানোর জন্য, পানি থেকে উঠানোর জন্য আমাদের এলাকার লোকজনকে আমরা বলি। তখন ওনারা ধীরে সুস্থে জাল বানায়, এই যে দেখতেছেন নৌকা টোকা আছে, এটা দিয়ে উঠায় পানির মধ্যে। উঠানোর পরে এটা আমরা প্রত্যেকটা জেলায় বিক্রি করি। এটা যারা হাঁস পালন করে তাদের জন্য শামুক খুবই লাভজনক। এক বস্তা ফিডের দাম কত টাকা চিন্তা করে দেখেন। এক বস্তা ফিডের দাম 3300 টাকার মতো, 3300 থেকে 3500 টাকা। আর এক বস্তা শামুক আপনি খুব সীমিত দামে পাচ্ছেন। যেরকম মানে এক জেলায় ভাড়া কস্ট এগুলো বাদ দিয়ে মোটামুটি এক জেলায় একরকম দাম পড়ে। আপনি এক বস্তা ফিডের টাকা দিয়ে আপনি হলো 5-6 বস্তা 7 বস্তা শামুক পেয়ে যাচ্ছেন। তো এই জন্য মানে হাঁসকে খাওয়ায় প্রফিট বেশি হবে, ফিড খাওয়াইলে পারে প্রফিটটা কম হবে। এটা অবশ্যই উপকারী, কারণ ফিড যে পরিমাণ আপনার হাঁসে হিটে আনতে পারে না, ফিড গম ভুট্টা আপনি যেটাই বলেন, এটা কিন্তু হাঁসে হিটে আনতে পারবে না। তো শামুক হাঁসকে খুব দ্রুত হিটে আনে। যেমন আপনি দেখা যাচ্ছে একটা হাঁস আপনি চাইলে 4 মাসও ডিম দেয়, 5 মাসও ডিম দেয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে 6 মাসও প্লাস হয়ে যায়। তো শামুক যখন দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে 3.5 মাস 4 মাসের মধ্যেই হাঁসটা হিটে চলে আসে, তখন ডিম দেওয়া শুরু করে। আমাদের এলাকায় চাষ করা হয় না কোনো শামুক। আমাদের এটা চলন বিল, এটা সিরাজগঞ্জ জেলার চলন বিল এলাকা। তো এখানে আমরা বিল আছে, এটা ধান চাষ হয় খরালি মাসে, আর এখন পানি বর্ষাকাল। তো বর্ষাকালে এই জমির মধ্যে দিয়ে শামুক আমরা উঠাই। তো যতদিন পানি থাকবে ততদিন শামুক থাকবে। না, এটা চাষ করা লাগে না, এটা এমনি এমনি হয় জমির মধ্যে। এটা আমরা উঠায় নিয়ে মানে বিক্রয় করি। আমার আন্ডারে মনে করেন যে এই দেখা যাচ্ছে যে 30-35টা নৌকা আছে। এটা আমাদের কষ্ট বলতে, এটা নৌকাতে অর্ডার দিতে হয়। দেখা যাচ্ছে আপনার এখন অনেক জেলা থেকে অর্ডার আসে, 50 বস্তা 100 বস্তা 200 বস্তা 500 বস্তা করে অর্ডার আসে। তো সেই হিসাবে আমরা এখন কষ্ট হয় ভাই, প্রচুর কষ্ট হয়। কষ্ট ছাড়া কি হবে, এটা অনেক কষ্ট হয়। তখন আমরা এনাদেরকে ফোন দিয়ে বলি যে ভাই আমার আজকে এই কয়েক বস্তা লাগবে, মানে সব অর্ডারগুলো সবগুলো গোছাই এক জায়গায়। গোছানোর পরে ওই কয় বস্তা হইলো সব নৌকার উপরে এটা আমরা ভাগ করে দিই। দেখা যাচ্ছে যে 1000 বস্তা হইলে 30টা নৌকা থাকলে 30টা নৌকার উপরে ভাগ করে দিই, যে ভাই এই কয়টা করে নৌকা কয়টা করে পড়লো, ওই কয়টা করে আপনারা উঠাই নিয়ে আসেন। তখন ওরা উঠাই নিয়ে আসে, আমরা এটা প্রসেসিং করে প্যাকেটিং করে পরে আমরা গাড়িতে উঠায় সেই জায়গায় গন্তব্যে পৌঁছাই দিই। এখন বর্তমান কম, মানে 35টা নৌকাতে আপনার দেখা যাচ্ছে যে যেমন ওঠার কথা সেই পরিমাণ উঠতেছে না। হ্যাঁ, একটাতেই 20, 30, 40, 50। এমনও সময় আছে যে দেখা যাচ্ছে যে পানি যখন চলে যাওয়া ভাব যে যাচ্ছে কিছুদিনের মধ্যে চলে যাবে, তখন একটা নৌকা 30টা 40টা পর্যন্ত শামুক উঠাইতে পারে। এইটা এনারা এই শামুকের উপরেই এই বর্ষা মাসটা এরা নির্ভরশীল। এনারা অনেক গরিব মানুষ, ঠিক আছে। এটা আমরা বস্তা হিসাবে বিক্রি করি, কেজি ভাবে বিক্রি করি, মানে যার যেমন চাহিদা আমরা তেমন ভাবে মিটাই দিই। দাম এটা জেলা ভিত্তিক হয়। যেমন যদি কক্সবাজার হয় সেক্ষেত্রে একটা দাম পড়বে, নেত্রকোনায় হলে একটা দাম পড়বে, আপনার রাজশাহীতে হলে একটা দাম পড়বে, ময়মনসিংহ হলে একটা দাম পড়বে। এটা ভাড়ার কষ্টের সাথে দাম, আর মালের দাম যেটা ওইটা একই। ওনারা সকালবেলায় যে এখন এই যে নৌকাটা ছেড়ে যাচ্ছে, এখনই বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করবে, এনারা বের হয়ে চলে যাবে মানে শামুক ওঠানোর জন্য। বের হয়ে চলে যাওয়ার পরে ওই যে জাল দেখতেছেন, ওই জাল, এই জালগুলাই সবগুলো নৌকা, জালগুলো পিছনে শক্ত করে বাঁধে, মানে মেশিন দিয়ে নৌকাটা প্রচুর জোরে চালায়। তো তখন ওই যে ওই জালগুলোর ভেতরে খোপ আছে, ওই খোপের মধ্যে শামুকগুলো আটকে যায়। সকালবেলা তারা বের হয়ে যায় 8টার দিকে। বের হয়ে যাওয়ার পরে সারাদিন শামুক ওঠায়। ওঠানোর পরে রাত্রিতে ওনারা নিজের বাসভবনে থাকে, নৌকা নিয়ে শামুক সহ তাদের বাসায় গিয়ে থাকে। সকালে মানে আজকে সকাল, তো এরকম সকালে এসে ওনারা শামুক প্যাকেটিং করে আমাদেরকে গাড়িতে লোড করে দিয়ে দেয়। কার নৌকায় কয় বস্তা এটা আমাদের লিখিত দিয়ে তারপরে টাকা নিয়ে চলে যায়। না, শামুকের জন্য মাছের কোনো সমস্যা হয় না। এটাতে ওই দেখা যাচ্ছে পোনা বা ছোট মাছ এই জালতে ধরবে না। এটাতে ধরলে সর্বনিম্ন 1 থেকে 2 কেজি ওজনের মাছ এগুলোতে ধরবে, যেগুলো শামুক উঠানোর জাল। এতে ছোট মাছ বা কোনো বংশবৃদ্ধি এটা নষ্ট করবে না। এটা কাস্টমার সবাই খামারি, এটা হাঁসের খামার আর মাছ খামারি। যেরকম পাঙ্গাস যারা চাষ করে তারা এটা শামুক খাওয়ায়। আবার দেখা যাচ্ছে যে ওই যারা হাঁস পালন করে তারা তো অবভিয়াসলি এটা খাওয়াবেই। এটা যার যার এলাকা ভিত্তিক তাইতে এটা শামুক উঠায়। এটা কেউ বাধা দেওয়ার মতো মানে কোনো কিছু হয় না এখানে। সরকারিভাবে কোনোভাবে নিষেধাজ্ঞা নাই, তবে মানে পুলিশ মাঝে মাঝে আসে, মানে ইউনো স্যারও আসে, আচ্ছা বলে। তবে এতগুলো লোকের কর্মসংস্থান প্রায় আমাদের, এটা তো আমার আরো অনেক আড়ত আছে, 2-4টা আছে। তো এখানে আপনার দেখা যাচ্ছে যে প্রায় 3 থেকে 500 মানুষ আছে। একটা করে নৌকায় 5-6 জন করে লোক আছে। তো 3 থেকে 500 মানুষ আছে। তো এই মানুষগুলোর কর্মসংস্থান পরিবার এইটার উপরেই নির্ভরশীল। না, এই জন্য সরকারিভাবে কোনো কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয় না।